মে কামিং আসো সুধীর আসো। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। তাহলে তুমি রামপুর যাওয়ার ফ্যাসলা করেই নিয়েছো? স্যার ব্যাপারটা এইরকম, স্যার দুনিয়া বদলে গেছে, মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু আমরা আজকেও এইরকম সমাজে আছি যেখানে বড় লোকেরা একজন গরিব বাবাকে টাকার লোভ দিয়ে কিনে নেয় আর তো আর ওর যুবতী মেয়ের সঙ্গে বিয়ে করে নেয় স্যার। একজন 60 বছরের বুড়ো আর একটা 20 বছরের মেয়ে। স্যার আমি যখন এইসব শুনি তাহলে আমার ভেতরে পত্রকার জেগে ওঠে, খুব কষ্ট হয় আমার স্যার। ওটা তো ঠিক আছে সুধীর, কিন্তু মেহেজ এটা খবর আছে, আর এর মধ্যে কত সত্যি আছে এটা তো বলতে পারবো না। না, সেই জন্যই তো আমি ওটাকে গিয়ে নিজে দেখতে চাই যে কিরকম আছে ওই সমাজ, কিরকম আছে ওই গ্রাম, কি ওখানকার লোকেদের ভাবনায় মরে গেছে। স্যার এই আমাদের সমাজে ক্যাঙ্কারের মতন ফইলে যাচ্ছে, আমাদের এটাকে থামাতে হবে। আমি তোমাকে একটু আটকাবো না সুধীর, কেননা আমরা মিডিয়ার লোক আছি। আফটার অল আমাদের তো কিছু কর্তব্য হয়, আমাদের হাতে কলম আছে, আর তোমার কাছে কিছু করে যাওয়ার ক্ষমতাও আছে। নিশ্চয়ই যাও তুমি ওইখানে, আর যত লোক কিনা বেচাতে যতগুলো সামিল আছে ওনাকে সমাজের সামনে বেনাকাব করো, ওনাকে কানুনের দরজার সামনে দাঁড় করাও। সুধীর, আমার শুভকামনা তোমার সঙ্গে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। হুম। হ্যাঁ তাহলে এই দেখুন ইন্সপেক্টর সাহেব, এই একবারে খবর ছাপা হয়েছে 60 বছরের বুড়ো লোক 20 বছরের মেয়ের সঙ্গে বিয়ে করেছে। ইন্সপেক্টর সাহেব, একটা বুড়ো লোক একটা যুবতীর সঙ্গে বিয়ে করলো, তাহলে এটা তো আইনের চোখে অপরাধ হলো না? দেখুন সুধীর বাবু, এটা আইনের অনুযায়ী তো কোনো অপরাধ না, হ্যাঁ কিন্তু সামাজিক অপরাধ অবশ্যই। এমনিতেও বিয়ে টিয়েও আর আত্মীয় সম্বন্ধের ব্যাপারে সমাজের লোকেরা মিলেমিশে ডিসাইড করে, আর এমনি তো এই কথাটা খুব পুরনো হয়ে গেছে। কমলা নামের একটা মেয়ে 60 বছরের একজন বুড়ো লালা রোশনের সঙ্গে বিয়ে করলো, আর যেদিন ও বিয়ে করলো সেই রাতেই ওর স্বামীর মৃত্যু হয়ে গেল। কি? হ্যাঁ, আর সেই রাতেই ওর বউ কমলা নিজের কোনো বন্ধুর সঙ্গে লালা রোশনের সব সম্পত্তি নিয়ে পালিয়ে গেল। ও নো, ইয়েস ইন্সপেক্টর সাহেব, এই কথার কিছু না কিছু গন্ডগোল অবশ্যই আছে। কি গন্ডগোল আছে সুধীর বাবু? কোনো গন্ডগোল নেই, এই কথাটা গ্রামের সব লোকেরাই জানে। এখন অবধি কি ওই মেয়েটার বাবাও নিজের মেয়ের এই কাজ থেকে খুবই লজ্জিত। ইন্সপেক্টর সাহেব, এই কথার আর একটা মানে হতে পারে। আর একটা মানে? আগে হ্যাঁ, আর আমার চোখও ওই মানের উপরেই আছে। একটু ভাবুন, একজন 60 বছর বুড়োর লোকের সঙ্গে একটা যুবতী বাধ্য আর অসহায়ের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, ওটাও একটা লোভী বাবার প্রেসারে, আর বিয়ের ওই রাতেই ওই বুড়োটা মরে যায়। এবার প্রশ্ন এটাই উঠছে যে বিয়ের সেই রাতেই ওই মেয়েটা ওই লালার সব সম্পত্তি নিয়ে পালিয়ে কেন যায়? আসলে সব সম্পত্তি তো ওরই। হে আগে হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এই সত্যিটা জানতে গেলেই আমি এখানে এসেছি, আর যতদিন সত্যি জানতে পারবো না এই গ্রাম থেকে যাব না। এনিওয়েজ ইন্সপেক্টর সাহেব, আমি আসছি। সব আমার নাম রাম লেখা আছে। রাম লেখা? ভালো নাম আছে। আপনার নাম দিয়ে বুকিং আছে এখানে। এমনি আমি সবাই কমরার সাফ সাফাই করে দিয়েছি। সাহাব, আপনাকে এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, রাম লেখা কিছু বিশেষ না। আসুন আসুন। বসুন সাহেব, আমি আপনার জন্য চাই নিয়ে আসছি। হুম। এসে গেলে?
থেমে কেন গেলে? এসো। চায়। কি ব্যাপার সাহাব, আমাকে এভাবে কেন দেখছেন? রামলখা, আমায় ছাড়া এখানে আরো কেউ থাকে নাকি? আমার মানে কোনো মেয়ে? মেয়ে? না তো সাহাব, এখানে কেউ মেয়ে থাকে না। এখানে তো আমি একাই থাকি। জন্ম থেকে কুঁয়ারা আছি, না কেউ আগে আছে না কেউ পিছনে। রামলখা, আমি আমি এখনই এখনই একটা মেয়ের আওয়াজ শুনলাম। সাহাব, হ্যাঁ, যখন কেউ মই থাকেই না, আওয়াজ কোথায় পাবেন? নিন গরম গরম চায়। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, হ্যাঁ। রামলখা, এই গ্রামে একটা কেস হয়েছে। একজন বুড়ো লোক একটা জ্যোতির সঙ্গে বিয়ে করলো। বুড়োটা বিয়ের রাতেই মারা গেল, আর ওই মেয়েটা ওর সব সম্পত্তি নিয়ে পালিয়ে গেল। জানোই ব্যাপারে? হ্যাঁ সাব, এমন ঘটনা তো হয়েছে গ্রামে। লোকজন আলাদা আলাদা কথা বলছে ওর ব্যাপারে, কিন্তু ওই মেয়েটা, ওকে আমি ভালো করে জানি। ওটা অনেক নেক মাসুম মেয়ে ছিল। না, ও এমন করতে পারবে না। হ্যাঁ, পালিয়েছে নিশ্চয়ই। হতে পারে কোনো ওর মজবুরি হতে পারে। কিরকম মজবুরি? হয়তো ভগবান বা কমলাই জানতে পারে। আচ্ছা, কমলার মা বাবা এই ব্যাপারে জানে? মা তো নেই, হ্যাঁ বাবা আছে। সরকারি চাকরি করত, চুরি করার সময় ধরা পড়েছে, তো চাকরিটাও চলে গেল। আজকাল বেকারই আছে। কি নাম আছে ওর? জগৎরাম। কোথায় থাকে? গ্রামে উত্তর দিশায় চৌধুরী বস্তিতে, ওইখানে ওর মাকান আছে। নমস্কার। নমস্কার, বলুন, আপনি জগৎরাম? আগে হ্যাঁ, কিন্তু আপনি কে আছেন? আমার নাম সুধীর আছে। আমি একজন রিপোর্টার, শহর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ধন্যবাদ। হ্যাঁ দাদা, বলুন, আপনি কমলার বাবা? নাম নেবেন না ওর, একদম নাম নেবেন না ওর। ভগবান করুক এরকম মেয়ে কাউকে না দিক। নাক কাটিয়ে দিয়ে আমার চলে গেল, মুখ কালো করে দিল আমার। পুরো গ্রামে আমি অসম্মানিত হয়েছি। লজ্জা পেয়ে আমি বাড়ির বাইরে বেরোতে বন্ধ করে দিয়েছি। দাদা, একজন ভদ্র লোকের সঙ্গে ওর বিয়ে করে দিলাম আমি। বিয়ের রাত্রি বেলায় ওর বর মরে গেল, আর আমার মেয়ে কি করলো জানেন আপনি? ওর সম্পত্তি নিয়ে পালিয়ে গেল ওর সম্পত্তি নিয়ে। ও আমার মুখে কালি লাগিয়ে দিল ও, আর চলে গেল। কিন্তু জগৎরাম বাবু, আপনি নিজের মেয়ের বিয়ে একজন বুড়ো লোকের সঙ্গে কি করে দিলেন? আপনি বয়স দেখলেন না ও দুজনের? একজন গরিব বাবা আর কি করতে পারে? কি দেখবে ও? বরের বয়স, ওর সম্পত্তি, নাকি নিজের মেয়ের খুশি? একজন গরিব বাবা আর নাকি একজন লোভী বাবা? কি বললেন আপনি? আগে হ্যাঁ, সম্পত্তির লোভে আপনি বিয়ে করেছেন আপনার মেয়ের। আর কে এরকম গরিব আছেন আপনি? হ্যাঁ, এসব ঠাট বাট গরিবের হয়? সত্যি এটা হচ্ছে জগৎরাম বাবু, আপনি আপনার মেয়ের বিয়ে করেননি,
আসলে ওকে বিক্রি করে দিয়েছেন। কি বলছেন আপনি? আমি সব জানতে পেরে গেছি জগতরাম বাবু। আপনার চাকরি চলে গেছিল, বেকার ছিলেন আপনি। আর এইসব এখানে যা দেখা যাচ্ছে, এগুলো সব কি কি আছে কি আছে? এই সব কিছু লালা বাবুর দেবার। আরে তো কি হয়েছে, কি হয়েছে? নিজের মেয়ের বিয়ে করেছিলাম ওর সঙ্গে, উনি আর আমার সম্বন্ধ হয়েছিল। আর সম্বন্ধে কি লেনদেন হয় না? আরে উনি যদি আমায় কিছু দিয়েছেন তাহলে কি অপরাধ হয়েছে? আর কি অপরাধ করেছি আমি এইসব নিয়ে? পাপ করেছেন আপনি জগতরাম বাবু। আর আপনার এই অপরাধের জন্য আইন আর সমাজ দুদিক থেকেই শাস্তি দেবার উচিত। আরে যা যা, আর কথা বলো না সমাজ আর আইনের। আরে কেন প্রশংসা করছো ওই মেয়েটার, যার কারণে পুরো গ্রামের আমি লজ্জিত হয়েছি? কোথা কারো রাখিনি আমায়। যদি আমি ওকে পেয়ে যাই তাহলে আমি ওর গলা টিপে মেরে ফেলবো। আর আপনার মতন বাবা করতেই কি পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন মিস্টার জগতরাম, আমি সত্যি না জেনে এখান থেকে যাব না। আর যত অপরাধীরা আছে সবাইকে শাস্তি করাবো। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এবার বেরিয়ে যান এখান থেকে। আমি বলছি বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আরে সহানুভূতির দুটো কথা বলতে পারো না, আর উল্টো কষ্টতে ব্যথা দিতে এসছো। খবরদার যদি এই বাড়িতে আর পা রাখো তাহলে। কি ব্যাপার সাহেব, আপনি একটু চিন্তাই লাগছেন। রামলাখা, আমি তো বিরক্ত তো আছি, সঙ্গে সঙ্গে রাগেও আছি। রাগ? রাগ কেন সাহেব? আমি কমলার বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম। ওর না কিছু ফিল আছে আর না অনুশোচনা, যে ও নিজের জ্যোতির মেয়ের বিয়ে একজন বুড়োর সঙ্গে করে দিল আর ফুল সজ্জা রাতে বিধবা বানিয়ে দিল। ও তো এই কথার লজ্জিত যে ওর মেয়ে লালার টাকা নিয়ে সব পালিয়ে গেল। আর ও লজ্জিত হবে কেন? ও তো ঠাটবাট করে থাকছে নিজের মেয়ের বিক্রি করে। হ্যাঁ সাহেব, কিন্তু এটা প্রথমবার হয়নি। এই সমাজে না জানে কতগুলো মেয়েরা নিজের গরিবের কারণ বুড়োর সঙ্গে বিয়ে করে জওয়ানেই বিধবা হয়ে যায়। কে আটকাবে এই সিলসিলা? আচ্ছা রামলখা, এই লালা কি একদম একা ছিল? আমার মানে হচ্ছে যে ওর কেউ আত্মীয় স্বজন ছিল? হ্যাঁ সাহেব, ওর বোন কুসুম আর কুসুমের ছেলের ওর মুরলি। ও, কোথায় থাকে এরা? কোথায় আর থাকবে? লালারদের বাড়িতে। এখন লালার সব কারবারের কাজ মুরলি দেখে। কাজবাজ? হ্যাঁ, একটা দোকান আছে কিরানা, কিছু মাকান, সঙ্গে খেতি বাড়ি। আচ্ছা, এই লালার বোন আর ওর ভাগনা লালার বিয়েতে রাজি ছিল? না সাহেব, আমি শুনেছি যে, কিন্তু ওর এখন লালার বিয়ের খিলাফ আছে। কিন্তু লালার মর্জির খিলাফ কিছু বলতে পারে না। তার মানে এটা হলো যে গ্রামে এইরকম লোক ছিল যারা লালা বিয়ের বিরুদ্ধে ছিল? সাহেব, গ্রামে কারো কি পড়া আছে? হ্যাঁ, লালার দু বন্ধু আছে, একটা গ্রামের পুরোহিত আর দ্বিতীয় গ্রামের মুখিয়া। এই দুজন সহমত আছে, কিন্তু বিয়ের সব কিছু চালু এরাই দুজন করেছে। গ্রামদেরকে কি চায়? খাওয়ার জন্য লাড্ডু। থ্যাংক ইউ রামলখা, তোমার থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। আমি চলি সাহেব, অনেক কাজ আছে। হ্যাঁ, তুমি যেতে পারো। সাহেব, 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 সাহেব,
সাহেব, সাহেব, সাহেব, সাহেব, কি হলো সাব? এত রাত্রে ঘুম দিয়ে উঠে কাকে খুঁজছেন? রামলখা, এখানে এখানে দরজার কাছে আমাকে কোনো মেয়ে আওয়াজ দিল। যখন আমি দরজা খুললাম তখন তখন বাইরে কেউ ছিল না। মেয়ে? এত রাত্রে মেয়ে কোথায় দিয়ে আসবে? যদি এসেও যায় তো যাবে কোথায়? মনে হচ্ছে সাব আপনি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন? হ্যাঁ সাব, স্বপ্নের মধ্যে কেউ আওয়াজ দেয়, মনে হয় সত্যি আওয়াজ দিচ্ছে। হয়তো হয়তো এরকমই হয়েছে। এমনি হয়েছে সাব, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। নমস্কার। নমস্কার, কে আপনি? আগে আমি লালাজির বোন কুসুমের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমিই কুসুম। কিন্তু আপনি কে? আমার নাম সুধীর, আমি একজন পত্রকার। আমি লালাজির ব্যাপারে কিছু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন, বসুন। আগে না, ঠিক আছে। বলুন, কি জিজ্ঞেস করতে চান আপনি? আমি আপনার ভাই লালাজি আর কমলার বিয়ের ব্যাপারে জানতে চাই। দেখো বাবা, আমার বৌদির মৃত্যুর পর আমার দাদা একদম একলা হয়ে গেছিলেন। তখন আমি আর আমার ছেলে মুরলি ওনার সাথে থাকা শুরু করি। একজন বোন হওয়ায় যা যা করা সম্ভব আমরা তাই ওনার জন্য করি। কিন্তু কি জানি হট করে এই বুড়ো বয়সে বিয়ে করার কথা কেন মাথায় এলো। আমরা ওনাকে অনেক বারণ করেছিলাম, কিন্তু উনি শোনেনি। আর এই বিয়ে হয়ে যায় বাবা। ব্যাস, বিয়ে কি হলো, আমাদের বাড়িতে যেন কাল এসে ঢুকলো। বিয়ের প্রথম রাতেই আমার দাদার মৃত্যু হয়ে যায়। আর ওনার চিতাতে আমরা আগুনও দিতে পারিনি যে যে ওনার যুবতী বউ সব টাকা গয়না নিয়ে এই বাড়ি থেকে কি এই গ্রাম থেকেই পালিয়ে যায়। কি কমলা বিয়ের জন্য রাজি ছিল না? বাবা, রাজি যদি না হতো তাহলে বিয়ে কি করে হতো? তাহলে আবার গ্রাম থেকে পালিয়ে যাবার কারণটা কি? দেখো বাবা, কারণ যাই থাকুক না কেন, কিন্তু ওই মেয়ে তো আমাদের বংশে কালি লাগিয়ে গেল। এক তো আমাদের দাদাকে হারানোর দুঃখ, আর এই মেয়ের গ্রাম থেকে পালিয়ে যাওয়া। আমরা তো কাউকে মুখ দেখানোর যোগ্য রইলাম না। লোকেদের সাথে দেখা করা আমাদের বন্ধ হয়ে গেল। যাই হোক করে লোক এই কথাটাকে ভুলছিল আর আমাদের ঘাও মিটছিল। তাহলে কে জানে বাবা, তুমি কেন এসে গেলে আমাদের জখমকে তাজা করতে? দেখুন, আমি তো একজন পত্রকার, সত্যিটা জানার জন্য এই গ্রামে এসেছি। দেখো বাবা, সত্যি যাই ছিল সেটা আমি তোমাকে বলে দিয়েছি। এবার আমি তোমার কাছে একটা বিনতি করছি। এমনিতেও আমরা অনেক দুঃখী। আমার দাদা বেঁচে ছিলেন তো আমাদের বেঁচে থাকার আশ্রয় ছিল, কিন্তু উনি এখন নেই এই দুনিয়ায়। তো অনেক মুশকিলে আমাদের দিন কাটছে। এখন তুমি যদি কেঁচো খুঁড়তে যাও তাহলে তুমি এতে কিচ্ছু পাবে না, বরং আমাদেরই ক্ষতি হয়ে যাবে। দেখুন কুসুমদি, সত্যিটা কি আছে আমি এইটা জানার জন্য গ্রামে এসেছি। আর আমি আমার কাজটাকে আধেকটা ছেড়ে যাব না। হ্যাঁ, আমি এটা মনে রাখবো যে আপনার কিছু ক্ষতি না হোক। আসছি।
নমস্কার। কে ছিল এই লোকটা মা? কে জানে বাবা, কোনো রিপোর্টার ছিল। তোর মামার মৃত্যু আর কমলার গ্রাম থেকে পালিয়ে যাওয়ার কথা জানতে এসেছিল। সত্যি? হ্যাঁ বাবা মুরলি, মনে হয় কোনো বড় বিপদ আসতে চলেছে। সাহেব, 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 কে তুমি? আমি কমলা সাহেব। তুমি কমলা? হ্যাঁ, ওই কমলা যার সম্বন্ধে গ্রামওয়ালারা বলে কি আমি নিজের বরের মৃত্যুর পর ওনার সব পয়সাগুলো নিয়ে পালিয়ে গেছি। সাহেব, আমি আপনার থেকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ কমলা, তুমি তুমি যা বলতে চাও আমায় বলো। আমি 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 তোমার পুরো সাহায্য করব, আমি কথা দিচ্ছি। তুমি কাউ থেকে ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। কি হলো সাহেব? কমলা, কি ব্যাপার আছে সাহেব? এখনই তো এখানে ছিল কে সাহেব? রামলখা। কমলা আমার সঙ্গে দেখা করতে এসেছিল রামলখা। কমলা কোথায় গেল? এখনই এখানেই ছিল, আমার সঙ্গে কথা বলছিল। সাহেব, আপনি পাক্কা বলছেন ও কমলাই ছিল? হ্যাঁ, ও আমায় নিজে বললো রামলখা। মনে হচ্ছে ও তোমার কথা শুনে পালিয়ে গেল। মনে হয় আমার সঙ্গে একাতে কিছু বলতে চায়। হতে পারে সাহেব। রামলখা, এর মানে এটা হচ্ছে যে কমলা কোথাও পালায়নি। কমলা এই গ্রামেই আছে কোথাও লুকিয়ে, আর এটা জানার আমার জন্য খুব দরকার আছে। আর আমি জেনেই থাকবো রামলখা। আপনি বলতে কি চান পত্রকার মহোদয়? আমি এটা জানতে এসেছি পুরোহিত বাবু, আপনি কমলা আর লালার বিয়ে করিয়েছিলেন। আর কে করাবে? গ্রামে কোনো অন্য পুরোহিত তো নয়। তার মানে এটা হলো যে আপনি যেরকম ইচ্ছে হবে সেরকম করবেন। এ আপনি কি বলছেন? এর মধ্যে মনমনির কি ব্যাপার? আমি একটা পুরোহিত আছি, এ আমার কর্ম আছে। শাদি বিয়া জবরদস্তি হয় না, দুটো পরিবারের সহমতির পরই হয়, যার জন্য আমাকে ডাকা যায়। একদম ঠিকই বলেছেন পুরোহিত মশাই আপনি, কিন্তু এটাও দেখার আপনার কর্তব্য যে বর আর বউয়ের বয়স কত। কিন্তু আপনি দক্ষিণার লোভে নিজের চোখ বন্ধ করে কমলার বিয়ে লালার সঙ্গে করিয়ে দিলেন। পত্রকার মহোদয়, এটা দেখার আমার কাজও নয়। তাহলে কার কাজ পুরোহিত মশাই? এই গ্রামের লোকেরা যা কিছুই করে আপনার থেকে জিজ্ঞেস করে। যদি আপনি ওই কমলার বিয়ে না করাতেন পুরোহিত মশাই, তাহলে ওই ভদ্র আর মাসুম মেয়েটা বিধবা আবার তাকে বেঁচে যেত। আপনি ওকে মাসুম বলছেন? গ্রাম থেকে পালিয়ে ও গ্রামের নাক কাটিয়ে দিয়েছে। ও পালায়নি পুরোহিত মশাই, ও এই গ্রামেই আছে। হ্যাঁ, কমলা কালকে দেখা করতে এসেছিল। ও আমায় কিছু বলতে চাইছিল, কিন্তু বলতে পারিনি। আপনার সঙ্গে কমলা দেখা করতে এসেছিল? আগে হ্যাঁ, আবার যখন দেখা করতে আসে পুরোহিত মশাই, তাহলে সব সত্যিটা আমার সামনে চলে আসবে। আর মনে রাখবেন, যারা যারা ওর উপরে অন্যায় করেছে ওরা কেউ বাঁচবে না। সবাই জেলে বসে
ঘানি টানবে পুরোহিত মশাই। রামলখা, 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 কোথায় চলে গেল? রামলখা, 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 রামলখা। সাহেব, কমলা, তুমি হ্যাঁ সাহেব, কালকে রাতে তুমি হঠাৎ কোথায় চলে গেছিলে? এসেছিলাম আপনাকে বলার জন্যে, কিন্তু গ্রাম লেখার জন্যে আপনাকে কিছু বলতে পারলাম না। কমলা, এই গ্রামের লোকেরা বলে যে তুমি তোমার স্বামীর মারা যাওয়ার পর ওর সম্পত্তি নিয়ে পালিয়ে গেলে। হ্যাঁ, এই দোষ তো আছে আমার উপরে, কিন্তু এটা সত্যি নয়। আমি এই গ্রামেতেই আছি, আমি এখান থেকে পালাইনি। তাহলে তুমি গ্রামের লোকদের থেকে লুকিয়ে থাকো কেন? এই একটাই প্রশ্ন, যেটা উত্তর আমি এখন দিতে পারবো না। অনেক সত্যি ঘটনা আছে যার উপরে পর্দা পড়ে আছে। দেখো কমলা, তুমি যা কিছু ওই সত্যিটা জানো তুমি আমাকে বলো। আমি আমি রিপোর্টার আছি আর এখানে সত্যিটা জানতে এসেছি। তুমি বিনা দ্বিধায় আমায় বলো। আমি জানি সাহেব, আমি আপনাকে সব কিছু বলবো, কিন্তু কালকে মুখিয়ার বাড়ি একটা গুপ্ত মিটিং আছে। গুপ্ত মিটিং? কোন ব্যাপারে? সাহেব, যেরকম কি লোকেরা বলে कि আমি লালাজির ক্যাশ আর গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছি, কিন্তু এটা সত্যি নয়। এটা ছাড়াও লালাজির অনেক বাড়ি আর দোকান আর অনেক খেতি বাড়িও আছে। আর যেরকম আপনি জানেন, ওনার একটা বিধবা বোন কুসুম আর ওনার একটা ছেলে, আর ওই পুরোহিত যে আমার ফেরি করিয়েছিল লালাজির সঙ্গে। ওই সব জনরা মুখিয়ার বাড়ি কালকে মিটিং করতে যাচ্ছে। যদি আপনি ওখানে যাবেন তো আপনার সামনে একটা সচ্চাই আসবে कि ওরা কীভাবে, कि ওরা যা কিছু আমার সঙ্গে করেছে আর যা কিছু ওরা করতে চায়, ওটা সব কিছু আপনার সামনে হবে। সাহেব, আপনি যাবেন না ওখানে? হ্যাঁ কমলা, আমি ওখানে যাব। দেখুন প্রধানবাবু, আমরা তো এখন ব্যাস আপনার দয়াই আছি। দাদার বিধবা তো নগদ টাকা আর সব দামি গয়না নিয়ে পালিয়ে গেছে। এখন সে তো ফেরত আসা থেকে রইল, আর দাদার বেঁচে থাকা যা কিছু সম্পত্তি আছে সেটাই আমাদের পাইয়ে দিন, তো আমরা বাকি জীবন কাটিয়ে নেব। রোহিত দা, আপনি কিছু ভাবুন। আরে বাবা, ভাবারও আপনার আছে, করারও আপনার আছে। রোহিত দা, আমি একা কি করে সব করব? দাদা, আপনি এই গ্রামে মুখিয়া আছেন, এই বেচারাদেরকে ইনসাফ দেওয়াবেন না? হ্যাঁ, ইনসাফ তো দেওয়াতেই হবে, কিন্তু এর মধ্যে পুরোহিতকে ভুলে যাবেন না। আমার দর্শনার একটু মনে রাখবেন। রোহিত দা, আপনি আর কুসুম বোন নিজের ভাবছেন, কিছু তো আমার জন্য ভাবুন। প্রধানবাবু, আমরা কখন মানা করেছি? আমাদের অংশ আমাদের দিয়ে দিন, পুরোহিতে দক্ষিণা উনি নিক, আর আপনার যা হয় আপনি তা নিয়ে নিন। এই হলো না কথা। এবার আমার ন্যায় করতে কোনো আপত্তি নেই। বাহ, কি ন্যায় হচ্ছে। ও পত্রকার মহোদয়, আপনি এখানে? হ্যাঁ, তাহলে আপনি আছেন এই গ্রামের প্রধান? হ্যাঁ, এই 10 বছর ধরে আমিই আছি। তাহলে তো এর মানে এটা হলো যে প্রধানের অনুমতি আর পুরোহিতের সাহায্যতে ওই গরিব মেয়ের কমলার বিয়ে ওই বুড়ো লালার সঙ্গে দিয়ে দিলে। কি বকছেন আপনি? হ্যাঁ, দেখুন পত্রকার মহোদয়, এখানে যা কিছু হচ্ছে আমাদের নিজের মামলা আছে, আপনি এর মধ্যে দখল দিন না, যান এখান থেকে। দেখুন প্রধান বাবু, আমি এখান থেকে যাবার জন্য আসিনি, আসলে ওই গরিব মেয়ে কমলার গল্প জানতে এসেছি। হ্যাঁ, এমন গরিব মেয়ে যে নিজের মুখ কালো করে কারোর সঙ্গে চলে গেল। যান পত্রকার সাহেব, আমি আপনার মতন লোককে ভালো করে চিনি। আপনার এখানে ডাল সিদ্ধ হবে না। মেয়ের ব্যাপারে জানতে এসছেন না? আগে এটা তো জেনে নিন যে মেয়ে কোথায় আছে।
ইনি এই মহিলা লালাজির বোন আছে, ওনার ভরসায় বেঁচে আছে। আপনার ওই গরিব মেয়ে লালাজির সব মাল নিয়ে রওনা হয়ে গেল, তাও এই গরিবটা না খেয়ে মরুক। আর আমি এখানে ফয়সলা করছি, আর লালাজি যতগুলো জমি বেঁচে আছে ইনাকে দিতে পারি, ইনি বেঁচে থাকতে পারেন। কিন্তু এই অধিকার আপনাকে কে দিয়েছে প্রধানবাবু? কমলার অনুপস্থিতিতে ওর সম্পত্তির ভাগ করা? অনেক অজীব মানুষ আছেন আপনি, সব কিছু জানার পর বেশরম বেহায়া তার তরফদারি করে যাচ্ছেন আপনি। বেশরম বেহায়া? যখন লালা বাবুর সঙ্গে ওর বিয়ে হচ্ছিল প্রধানবাবু, তখন ও বেশরম বেহায়া ছিল না? প্রধানবাবু, তখন আপনি কি করছিলেন? এবার আমি অনেক কিছু বুঝতে পেরেছি। একদিকে ওর বাবা আছে, সে কিছুই করে না, তাও মজা করছে। আর অন্যদিকে আপনারা আছেন, যারা ওর ভদ্রতার উপরে আঙুল তুলছেন। প্রধানবাবু, এইরকম তো নেই যে ওই গরিব মেয়েটাকে আপনি এখান থেকে তাড়াতে বাধ্য করে দিয়েছেন, আর ওর যাওয়ার পর আপনারা ওর সম্পত্তিকে নিয়ে নিতে চান। দেখো বাবু, বেহতার এটাই হবে তুমি এখান থেকে চলে যাও। আপনি জানেন না পত্রকার মহোদয়, আপনি কার সাথে উল্লচ্ছেন। পুরোহিত মশাই, আপনারাও জানেন না যে আপনারা কার সঙ্গে কথা বলছেন। আপনাদের সবার আসলটা আমি জানিয়ে গেছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। মুখিয়া বাবু, এই পত্রকার মহোদয়কে এই গ্রামে আসার অশুভ আছে। अरे देख चुकी, के मारो मार एके। के और लेके अरे साहब, ए नो साहब, मुरली চলো পালাও এখান থেকে। এই যারা কোথায় পালাচ্ছিস? কি ব্যাপার আছে সাহেব, এই লোক আপনাকে কেন মারতে চাইছিল? এটা কার দুশ্মনী আছে আপনার সঙ্গে? আমি প্রধান বাবুর বাড়িতে গেছিলাম রামলখা। ওখানে এরা কমলার সম্পত্তিটা নিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র রচাচ্ছিল। আপনি জানেন 3 হামলাওয়ারের লালার বোন তার ছেলে মুরলিও ছিল। মুরলি? হ্যাঁ। এর মানে এটা হলো যে কিছু না কিছু গন্ডগোল অবশ্যই আছে। কমলা এই গ্রাম থেকে পালায়নি, হয়তো নিজের প্রাণ বাঁচানোর জন্য এদের থেকে পালাচ্ছে। ও আমার কাছে এসেছিল, ও আমাকে বলেছিল যে লালার বাড়িতে একটা মিটিং হবার আছে, আর তারপর আমার উপরে এই হামলা।
এই কথার প্রমাণ আছে যে এরা কমলাকে মেরে ওর সম্পত্তি নিয়ে নিতে চায়, কিন্তু যতক্ষণ সত্যি সামনে আসছে না, অপরাধীরা অপরাধের শাস্তি না পেয়ে যায়, আর যারা অধিকারী আছে তার অধিকার না পেয়ে যায়, আমি এই গ্রামটাকে ছেড়ে যাব না, যাই হয়ে যাক না কেন। বোকা ছেলে, কে বলেছিল তোকে এভাবে করতে? প্রধান বাবু, আপনি দেখলেন না যে কে এরকম কথা বলছিল আপনার সামনে? ওই লোকটা আমাদের থেকে আমাদের অধিকার নিয়ে নিতে চাইছে, আমি তো ওর রক্ত খেয়ে নিতে চাইছিলাম। আরে গধা, এটা তো ভালো হলো যে কিছু হয়নি। ওকে কিছু হয়ে যাওয়া মানে বুঝতে পারছো? আমরা সবাই জেলে থাকতাম। আরে ও পত্রকার আছে, ওকে যদি কিছু হয়ে যেত আখবারে দুনিয়াতে হলচল হয়ে যেত। খবরদার আজ পর্যন্ত কিছু করলে তো। আরে যে মানুষ যে শহদ খেয়ে মরতে পারে তাকে বিষ দেওয়া দরকার কি? নেক্সট টাইম কিছু করবে না। যা করার আছে নিজেই করব। এটা কি বলছেন প্রধান বাবু আপনি? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি ঠিক বলছি। ও নিজেকে পত্রকার না, পুলিশের বড় অধিকারী বুঝে। ও পুরো গ্রামের লোকে কে, তার মধ্যে আমি কি, রোহিত কি, মুরলি কি, কুসুম বোন কি, সবাইকে দোষী মানছে। ও বলছে হাওয়ালাতে সবাইকে ফেলেই রাখবো। আসলে এই অধিকারটা ওকে দিল টাকে? এই কথা তো আমি আপনাকে জিজ্ঞেস করছি ইন্সপেক্টর সাহেব। গ্রামের সবাই লোক ওর বিরুদ্ধ হয়ে গেছে। গ্রামের লোক এত রেগে আছে, আমার মনে হয় কিছু বাওয়াল হয়ে না যাক। না প্রধান বাবু, আপনি গ্রামের লোকদেরকে গিয়ে সামলান। আর থাকলো ওই পত্রকার, ওর সঙ্গে আমি গিয়ে কথা বলছি। চাই বানিয়ে দেবো বাবা? হ্যাঁ। কি ব্যাপার ইন্সপেক্টর বাবু? মিস্টার সুধীর, আপনি এই গ্রামে একজন পত্রকার হিসেবে এসেছেন, আর আপনি এটা জানতে চাইছিলেন যে এই গ্রামের বুড়ো লোকটা রোশন লালের বিয়ে একজন যুবতীর মেয়ের সঙ্গে কি করে হয়ে গেল। আর এবার আপনি এটাও জেনে গেছেন যে ওই বুড়ো লোকটার মৃত্যু হয়ে গেছে, আর ওই মেয়েটা কমলা ওই বুড়োটার সব সম্পত্তি নিয়ে পালিয়ে গেছে। এই গল্পটা একদমই মিথ্যে। কমলা কোথাও পালায়নি, আসলে ও এই গ্রামেই আছে। এটা আপনি কি করে বলতে পারেন? আমি সত্যি বলছি ইন্সপেক্টর বাবু, ও এক না দুবার আমার সঙ্গে দেখা করে নিয়েছে। মিস্টার সুধীর, যদি আমি আপনার কথার বিশ্বাস করে নিই, তাহলে আপনি আমাকে এটা বলুন যে ওর এই গ্রামে লুকানোর থাকা কি দরকার? পুলিশ ওকে প্রোটেকশন দেবে, কিন্তু গ্রামের লোকেরা যা রাগ করেছে আপনার উপরে, ওটাকে আটকানো আমার জন্য একদম অসম্ভব হয়ে গেছে। দেখুন ইন্সপেক্টর বাবু, এই যা কিছুই হচ্ছে এটা একদম খারাপ হচ্ছে। পুরোহিত প্রধান আর লালার বোন আর ওর ছেলে, এইসব ওদের ষড়যন্ত্র। দেখুন কি ঠিক আছে কি ভুল আছে এইসব পুলিশদের দেখার দরকার। মিস্টার সুধীর, আপনার প্রাণের খতরা আছে, আর আমি কোনো রিস্ক নিতে চাইছি না, সেই জন্য আপনার থেকে রিকোয়েস্ট করছি যত তাড়াতাড়ি হতে পারে আপনি এখান থেকে চলে যান। আজকেই, এক্ষুনি আমায় এক রাত এখানে থাকার অনুমতি দিয়ে দিন ইন্সপেক্টর বাবু। আমি কালকে সকালে এই গ্রামটা ছেড়ে চলে যাব। দেখুন ইন্সপেক্টর বাবু, আমার বিশ্বাস আছে যে আজকে রাতে কমলা আমার সঙ্গে দেখা করতে অবশ্যই আসবে। ঠিক আছে, কালকে সকালে মানে কালকে সকালেই। হ্যাঁ। সাহেব! সাহেব,
কমলা, আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। কমলা, তোমার কারণে এই গ্রামের সব লোকেরা আমার শত্রু হয়ে গেছে, আর পুলিশ আমাকে এই গ্রামটা ছেড়ে দেবার জন্য ওয়ার্নিংও দিয়ে দিয়েছে। আমি জানি সাহেব, এই জন্যই তো আপনার কাছে এসেছি। কমলা, তুমি আমাকে বলো যে সত্যিটা কি? তুমি কেন লোকেরা থেকে লুকিয়ে থাকছো? আমি আপনাকে সব কিছু বলবো সাহেব, আপনি আসুন আমার সঙ্গে। কমলা, 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 তুমি কোথায় চলে গেছিলে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। এই কোন জায়গায় তুমি আমাকে নিয়ে এসছো? সাহেব, আপনাকে সত্যি কথা দেখবার জন্যে। আমি কিছু বুঝতে পারলাম না কমলা। সাহেব, আমি কোথাও পালাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। কি? হ্যাঁ সাহেব, আমাকে এখানেই মেরে দখল করে দিয়েছি। না, এটা এটা সম্ভব না কমলা, এটা সম্ভব না। হ্যাঁ সাহেব, এটাই সত্যি। কমলা, ও মা কমলা। কি হলো বাবা? দেখ মা, হ্যাঁ, আমার শরীর খুব খারাপ আছে, বাইরের বৃষ্টি হচ্ছে। তুই লালার দোকানে গিয়ে কিছু রাশন নিয়ে চলে আয়। না বাবা, আমি যাব না। এমনিতেই এত বৃষ্টি হচ্ছে, আর আর লালাজি দোকান তো কত দূরে আছে। দেখ, তুই কিছু হবার আগে থেকেই ভাষণ দিতে শুরু করে দিস। আরে আরে এতদিন ধরে লালা ধারে দিয়েছি তো, যে দেয়নি। ফেরতও তো করেছিল লালাজি। আরে অনুরোধ কর লালা থেকে, ও তোকে ধার দিয়ে দেবে। যা আমার মা, আমার ভালো মেয়ে, যা। যদি মনে না করো তো একটা কথা বলি, এরকম বাজে জীবন থেকে তো মরে যাওয়া ভালো। আচ্ছা, তাহলে একটা কাজ করে দে, আমাকে একটু বিষ নিয়ে এসে দিয়ে দে। এই যে রোজ যা কিছু হচ্ছে, এর থেকে বেঁচে যাবো আমি। বাবা, আরে যা, লালার কাছ থেকে গিয়ে রাশন নিয়ে আয়। কিন্তু এত জোরে বৃষ্টিতে বিনা ছাতায় কি করে যাব আমি? আরে ছাতা না থাকলে ভিজে যা। আরে আমার প্রাণের শত্রু, তুই যা, কিন্তু যা। লালাবাবু, কি আছে? ওই দেখুন জগৎরামের মেয়ে আসছে। তাহলে আসতে দো না, আমি কি করব? ও রাশন ধার চাইতে আসছে। ধার? আগে হ্যাঁ। লালাবাবু, কি করব? তাড়িয়ে দেবো ওকে? পাগল হয়েছিস নাকি? আসতে দে একে, একে রাশন আমি দেব। তুই যা, তুই নিজে। ঠিক আছে, যা। লালাজি, আমি আমি ওই জানি আমি, তুমি জগৎরামের মেয়ে, তাই তো? হ্যাঁ। খুব সুন্দরী আছো তুমি। নাম কি আছে তোমার? কমলা।
নামও তো খুব সুন্দর আছে। লালাজি, ওই আমার বাড়িতে রাশন নেই তো। জানি জানি আমি, তুই চিন্তা করিস না, আমি দেব তোর বাড়িতে রাশন। দে দে দে, ওই ব্যাগটা দে আমার কাছে, দে। জি। ধনপত, হ্যাঁ একটু রাশন দিয়ে দে এটাতে। ঠিক আছে। আরে তুই বৃষ্টিতে কেন ভিজছিস? আয়, চলে আয়, ভেতরে আয়, চলে চলে আয়। না লালাজি, আমি এখানে ঠিক আছি। ধনপত, হ্যাঁ আমার ছাতাটা দে একটু। আনছি লালাবাবু। দেখ মেয়েটা কিরকম ভিজে যাচ্ছে বৃষ্টিতে। আমি দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, চলে আয়, ছাতাতে আচ্ছা। হ্যাঁ, এখন ঠিক আছে তো? রাশনটা তো দে। হ্যাঁ, যা যা, চলে যা, তুই যা। আর শোন, টাকার ওকার চিন্তা করিস না, এটাকে নিজের দোকানই মনে করিস। আমাকেও নিজের মনে করিস। লালাজি, আমি যাই। হ্যাঁ, চ চ, কিন্তু আসতে থাকিস। হ্যাঁ? কি লীলা আছে প্রভু তোমার, নোংরাতেও ফুল খিলে যায়। মেয়েটা বৃষ্টিতেও আগুন লাগিয়ে চলে গেল। একটু জিজ্ঞেস করো ওনাকে, আমি আছি মাথা তো। খারাপ হয়ে গেছে। হ্যাঁ যাও। ঠিক আছে। দাদা, একটা কথা জিজ্ঞেস করি। হুম, ওই আপনি পুরোহিত আর প্রধান বাবুকে আপনার বাড়িতে কেন ডেকেছিলেন? সবকিছু আগেই বলে দেবো নাকি? আরে ওরাও আসছে এখন, তুমি নিজেও জেনে যাবে। আরে ভাই, লালা বাবু বাড়িতে আছেন? হ্যাঁ, চলে এসছে চলে এসছে। আমি বসো দেখছি। বসো, আমি দেখছি আমি দেখছি। আসছি ভাই। মা, ইনি এ কি করছেন? আসুন আসুন পুরোহিত মশাই, নমস্কার। নমস্কার। নমস্কার লালাবাবু। নমস্কার প্রধান আপনি বাবু। সন্দেশা পাঠালেন আর আমরা চলে এসেছি। ধন্যবাদ, আসুন আসুন চলুন। আসুন। নমস্কার বৌদি। নমস্কার। নমস্কার। আসুন। বসুন 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 বসুন। আপনারাও বসুন না। কি কথা আছে লালাবাবু? কোনো ভিতরি কথা আছে? হ্যাঁ, কথাটা তো ভিতরেরই আছে প্রধান বাবু, কিন্তু বলতে একটু লজ্জিত হচ্ছে। এই নাও। আরে লালাবাবু, আমরা কি পাড়ায় আছি? আরে আমার দিন তিনজনের বন্ধুত্ব তো দূর দূর গ্রামে হয়। হ্যাঁ, বন্ধু থেকে কি সংকোচ? বলুন না কি ব্যাপার? সেটা তো আছে, সেটা তো আছে। আসলে আমার বউয়ের মরে যাওয়ার পর মনটা খুব খারাপ হয়ে গেছিল। একদম একা হয়ে গেছিলাম আমি। মন খুব চিন্তিত হতো, তোমরা তো জানোই। সেই জন্য আমি কুসুম আর মুরলিকে নিজের কাছে ডেকে নিলাম, কারণ একটু ভালো লেগে থাকুক। কিন্তু না, এখন দেখছি যে এই একলাটা যাচ্ছে না। যদি তোমাদের অনুমতি হোক, তাহলে ভাবছি অন্য বিয়েটা করে নে। এলো লালবাবু, নেকি আর পুছপুছ। লালাবাবু, আমি তো সব সময় তোমার পিছনে লেগে আছি কি দ্বিতীয় বিয়ে করে নাও লালাবাবু, দ্বিতীয় বিয়ে করে নাও, কিন্তু তুমি মানছিলে না। চলো, যেইখানে জাগো সেইখানে হ্যাঁ। সকাল। দাদা, এই 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 বয়সে তুমি কি ভাবছো? এটা কোনো বিয়ে করার বয়স তোমার? মা একদমই ঠিক বলছে মামা। চুপ চুপ, তুই চুপ থাক। আমি জানি তোদেরকে ভালো করে, তোরা কেন এসছিস এখানে আমার বাড়িতে। আমার মৃত্যুর পর তোরা সব সম্পত্তি নিয়ে নিতে পারিস। দাদা, এইসব কি বলছো তুমি? একদম ঠিকই বলছি, একদম ঠিক বলছি। আমি জানি আমার কষ্টর কোনো চিন্তা নেই তোদের। আরে কুসুম বোন, তুমি কি কথা নিয়ে বসে পড়লে? এখন লালাবাবুর কোনো বয়স হয়েছে?
আরে বোন, আমার যজমান এরকমও আছে যারা 70 বছর হবার পরও অন্য বিয়ে করে নিয়েছে। আরে ওই গৌরী শঙ্করকে নিয়ে নাও, 65 বছরও পরেও দ্বিতীয় বিয়ে করেছে। আজ ঠাকুরের কৃপা, ওনার বাড়িতে একটা ছোট্ট মোটো নান্না বালক খেলা করছে। তুমি গিয়ে একটু কিছু জলল নিয়ে এসো, যাও। ঠিক আছে দাদা। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখাচ্ছিস? যা কিছু নাস্তা ওস্তা নিয়ে আয় নিজের মায়ের সঙ্গে। নিয়ে আসছি এখনই মামা, তোমরা বসো না। আপনিও বসুন না। লালা বাবু, আপনি নিজে বিয়ের জন্য ভাবলেন, আমরাও খুশি হলাম। আপনার পরিবার হয়ে যাক, আর আমার কি লাগবে। লালা বাবু, আপনার বিয়ের কথা চালাবো? হ্যাঁ? না না হ্যাঁ? পুরোহিত বাবু, কথা বলার কোনো দরকার নেই। মেয়ে আমি দেখে নিয়েছি, খুব ভালো আছে, সুন্দরী আছে, ভদ্র আছে। কে আছে লালা বাবু? জগৎ রামের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, জগৎ রামের মেয়ে? হ্যাঁ, ওই জগৎ রামের মেয়ে। জানি না ও এই সম্বন্ধের জন্য রাজি হবে কিনা। আরে কেন হবে না? জগৎরাম এই সম্পর্কের জন্য তৈরি। আরে এত বড় বাড়িতে ওর মেয়ের সম্পর্ক হচ্ছে, আর ওকে কি দরকার? কেন প্রহিতদা? লালা, একটা কথা আছে। লালা বাবু, জগৎরাম অনেক লোভী মানুষ আছে, ওর উপরে একটু ধ্যান রাখবে। পুরোহিত মশাই, এইসব ছোট ছোট জিনিসের চিন্তা করার ছেড়ে দাও তুমি, আমি আছি তো। পুরোহিত মশাই কিন্তু এবার এই শুভ কাজে দেরি করো, তাড়াতাড়ি করে দাও। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। হে ভগবান, কি ভাবছো জগৎরাম? এইসব তোমার ভালোর জন্যই করা হচ্ছে। উল্টো পা দাঁড়িয়েও তুমি এত বড় নিজের মেয়ে বিয়ে, এত বড় বাড়ির মধ্যে তুমি কি একটা সাধারণ বাড়ি তুমি করতে পারবে না? শগুন তুমি তুলে নেবার পর তাহলে তুমি সারা জীবন তুমি আর ও তোমার মেয়ে খুশিতে থাকবে। ওর পরে লালা রোশনলাল তোমার জামাই যে হয়ে যাবে। এসব ঠিক আছে পুরোহিত মশাই, আমি জানি যে আমার টাকার খুব দরকার, আমি এটাও জানি যে আমি খুব কষ্টতে আছি, কিন্তু জানি না কেন আমার মন মানছে না। মন তো তোমার মানছে জগৎরাম, কিন্তু তুমি ঢোং বানাচ্ছ। ঠিক আছে, করে নাও নাটক। চলুন প্রহিতদা, আমিও কার পল্লায় পড়ে গেলাম। তুলুন শগুনটা আর চলুন। দেখুন, একটা কথা বলো, তুমি আজকে না খেয়ে মরছো, হ্যাঁ, কি তুমি নিজের মেয়ের হাত পিলো করতে পারো? একটা কথা বলবো, টাকার মধ্যে শক্তি হয়। টাকা বল দেয়, মান দেয়, সম্মানও দেয়। তুমি আজকাল ভিক্ষের জীবন কাটাচ্ছ, এরকম জীবন কতদিন কাটাবে? যদি তুমি নিজের মেয়ে বিয়ে লালার সঙ্গে করে দাও, তাহলে ভাড়ার মাকান তোমার হয়ে যেতে পারে। এই থালের মধ্যে যত গয়না আর টাকা আছে না, তোমার গোটা জীবনটা আরাম দিয়ে কেটে যাবে। এবার তুমি সমঝদার আছো, ভেবে নাও। কিন্তু ওই তো প্রহিতদা, চলবো? শাবাশ শাবাশ, এই হলো না সমঝদারির কথা। বধাই হো জগৎরামদা, বধাই হো। ভগবান, এটা আপনি কি করলেন বাবা? আপনি একবারও ভাবলেন না কি ওই লালাজি আপনার থেকেও বয়সে বড় আছে? এটা তো ওনার তীরথে যাবার দিন আছে। চলো, উনি তো নিজের হাওয়াস মেটানোর জন্য এই বিয়ে করছে।
কিন্তু আপনি আপনি বাবা হয়েও নিজে মেয়ের জীবনে সদা করে ফেলে ওই বুড়োর সঙ্গে। আমাকে বোঝার চেষ্টা করো মা কমলা। তুমি ঠিক করেই জানো আমাদের অবস্থা কি আছে। আমি তোমার বিয়েতে 100 টাকাও খরচা করতে পারবো না। কিন্তু বাবা, কি আমি আপনাকে কখনো বললাম কি আপনি আমার বিয়ে সম্বন্ধে ভাবুন? আমার বিয়ের জন্য আপনি নিজের সেলফ রেসপেক্ট, নিজের জমিকে বিক্রি করে দাও। বাবা, এই বাড়িতে যা কিছু এসেছে আমি ওটাতেই সন্তুষ্ট ছিলাম। যা কিছু রুখি সুখি আমি পেলাম আমি খেয়ে নিলাম। কি আমি কখনো তোমাকে কমপ্লেন করলাম, কিছু বললাম? তাহলে এসব কেন? কেন এইসব? বাবা, আমি মেয়ে নিশ্চয়ই, কিন্তু এই সময় আমার হাতে একটা বিকল্প আছে। হয়তো আমি আপনাকে ভড়কানোর জন্য ওই तमाम লোকেদের বিরুদ্ধ আর ওই লালাজিরও বিরুদ্ধ কানুনি কারবাই করি, নয়তো আমি আত্মহত্যা করি। আর হ্যাঁ, আমি আত্মহত্যা নিশ্চয়ই করব। কেন কি নিজে বাবা থেকে বেশি বয়সওয়ালা লোকের সঙ্গে বিয়ে করা মানে আত্মহত্যা মতোই হচ্ছে। আত্মহত্যা মতোই হচ্ছে। মা 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 আমার কথা শোন। আমি যা কিছুই করছি তোর জন্যই করছি। এটাতে আমার কোনো লোভ নেই মা। তুই আমাকে আত্মহত্যার ধমকি দিচ্ছিস? যদি যদি তুই লালার সঙ্গে বিয়ে করিস না, আমি বিষ খেয়ে মরে যাব। তাহলে আমার লাশকে আর হাতও লাগাস না। যা কিছু হয়ে যাক আমার লাশের, তাকাস না এদিকে। তারপর যা ইচ্ছে তা করিস। মরে গেছে তোর বাবা, কিছু করিনি ও। আমার চাকরি চলে গেছে, কিছু করতে পারবো না আমি। অসহায় আছি, আমি অসহায় আছি। প্রধান বাবু, আমি তো লালা বাবুর ইচ্ছার সম্মান করার পর আমি উনার বিয়েতে সাক্ষী হলাম। হ্যাঁ পুরোহিত বাবু, আমরা তো বন্ধুত্বর ফরজ আদা করেছি। এবার আমরা কি জানতাম যে বিয়ের সুখ লালার ভাগ্যই নেই। দাদার হঠাৎ মৃত্যু আমাদের চিন্তা নয়। তার মানে আরে আপনারা বুঝতে পারছেন না কেন? এখন মামার সব সম্পত্তির অধিকার হয়ে গেল ওই জগৎ রামের মেয়ের।
আমি তো প্রথমেই এই বিয়ের বিরুদ্ধে ছিলাম, কিন্তু আমার কেউ শুনেছিল? রোহিতদা, এবার ও ভিখারি জগৎরাম আর ও বিধবার মেয়ে লালার সম্পত্তিতে অ্যাশ করবে না, আমি এরকম হতে দেব না। আরে এরকমই হবে পুরোহিত মশাই। এখন ভিখারি বড় লোকেরা হবে আর আমরা গরিব। দেখো, লালা বাবুর মৃত্যুর খবর আমরা চারজনের, আর তারপরে কমলার শিবা কেউ জানে না। কি মানে? যদি কমলাই না থাকে তখন? হ্যাঁ পুরোহিত মশাই, তাহলে দাদা সব সম্পত্তি আমাদের মা ছেলের না? না, এই সম্পত্তি চারোর মধ্যে যদি ভাগ হবে তখনই আমি আগের রাস্তা বলবো। আমরা সবকিছুতে রাজি, আপনি বলুন তো সই। হ্যাঁ, আপনি এদিকে আগে আসো। বলুন। আমি বলছিলাম চুপচাপ করে কাগজে সাইন করে দিতে, কিন্তু মানলো না। টাকা আর গয়নার কিছু হিস্সা নিয়ে বললাম লালাজির বাড়ি ছেড়ে দাও, তখনও মানলো না। এবার ভুগতো নিজের কর্মের ফল। সাহেব, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওটার নিচেই আমার লাশ দফন আছে। হয়তো ভগবান এটাই চাইছিল কমলা। সেই জন্য আমি যখন তোমার একজন বুড়ো লোকের সঙ্গে বিয়ের খবর পড়লাম, তখন আমার মনে একটা সন্দেহ হলো, আর ওই সত্যিটা জানার জন্য আমি গ্রামে চলে এলাম। লালাজি বোন কুসুম, লালাজি ভতিজা মুরলি, পুরোহিত আর মুখিয়া, এই চারজন থেকে আমি বদলা নিতে চাই। নিজের জুর্মের বদলা, নিজের মৃত্যুর বদলা। যেভাবে ওরা আমাকে মেরে দফন করে দিয়েছে ওইভাবেই আমি ওদের এখানে এনে জ্যান্ত দফন করতে চাই। আমি তো চাইছি ওদের এইরকমই শাস্তি পাক, যেটা সব লোকের জন্য একটা শিখ হোক। কারণ যে কোনো লোভী বাবা এরপর কখনোই নিজের মেয়ের বিয়ে কোনো বুড়োর সঙ্গে না করুক টাকায় লোভে। আর যে কোনো লোক টাকা আর সম্পত্তির লোভে একটা বুড়োর সঙ্গে বিয়ে করে ওকে এইরকম মৃত্যু না দেখ। সাহেব, আপনি যা করতে চান ওদের সঙ্গে করুন, কিন্তু আমি নিজে বদলা নিজে নেব। Oh my God! এসো আমার সঙ্গে। হ্যাঁ স্যার। আরে ইন্সপেক্টর বাবু, কি হয়েছে? অ্যারেস্ট করে নাও এনাকে। কিন্তু আমাদের দোষটা কি? আমি তোমাকে কমলার খুনের জন্য অ্যারেস্ট করছি। কি বলছেন কি ইন্সপেক্টর বাবু আপনি? আরে ওই অলক্ষী মেয়ে তো আমার দাদা সব সম্পত্তি নিয়ে পালিয়ে গেছে, আর আপনি? বেশি ভদ্রতা দেখাবেন না। পুলিশরা কমলার লাশ পেয়ে গেছে, বুঝেছেন? বুঝেছেন কি না? নিয়ে চলো এনাকে থানায়। চলো নিয়ে চলো। প্রধান বাবু, প্রধান বাবু, প্রধান বাবু, কি আছে মুরলি, চিল্লাচ্ছ কেন? পরেশানি কি আছে? প্রধান বাবু, পুলিশ কমলার লাশ খুঁজে বার করে নিয়েছে। কি? আমার মাকেও পুলিশ ধরে নিয়ে চলে গেছে। এবার আমাদের নাম্বার আছে, আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যাবার উচিত। পুলিশ পুলিশ যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। এবার আমরা কি করব? প্রধান বাবু, এটা ভাবার টাইম নয়, এখনই এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ চলো রোহিতদা। না না না, এইদিকে না, পিছনের রাস্তা দিয়ে। ওইদিকে খুঁজে দেখো, তোমরা এইদিকে দেখো, আর তোমরা ওইদিকে।
সাব ভিতরে তো কেউ নয়। কেউ নেই? আর ওইদিকে না স্যার। মনে হচ্ছে ওরা কুসুমের অ্যারেস্টের খবর পেয়ে গেছে। ওরা এই গ্রামে কোথাও না কোথাও লুকিয়ে আছে। পুরো গ্রামকে সিল করে দাও, পালাতে না পারে এখান থেকে, বুঝেছো? এসো আমার সঙ্গে। বাবু, আমি তোমাকে পুরো সুযোগটা দিয়েছিলাম এই গ্রাম থেকে চলে যাওয়ার, কিন্তু তুমি ওই সুযোগ হারিয়ে দিয়েছো। আমি কোনো সুযোগ হারাইনি প্রধান বাবু, হুম? বরং আমি সত্যিটা জানতে পেরেছি। সত্যিটা কি এটা তো এখন পুলিশও জেনে গেছে। এই জায়গায় পুলিশ তো এখন কমলার লাশও পেয়ে গেছে। হ্যাঁ, আমরা এই কমলাকে শেষ করে এই খণ্ডরে দাফনি দিয়েছিলাম। আর শেষ কেন করতাম না পত্রকার মহোদয়? আরে আমি তো কমলাকে শুধু এতই বলেছিলাম যে স্বামীকে মরার পর ওর সম্পত্তি থেকে কিছু নিয়ে নিজের বাবার বাড়ি চলে যাক, কিন্তু মানলো না। হ্যাঁ, ওকে তো লালার বাবুর পুরো সম্পত্তির লালচ ছিল না। আর আমরা লালার বাবুর সব টাকা আর গয়না ওর হাত দিয়ে নিয়ে নিলাম আর ওকে মেরে দিলাম। কিন্তু পুলিশকে তো সত্যি জানকারি হয়ে গেল, ওই লাশকে এখান থেকে তুলে নিয়ে গেল। কিন্তু প্রহিতদা, খণ্ডটা খালি হয়ে গেছে। মুখিয়া বাবু, এই পত্রকার মহোদয় কমলাকে নিয়ে বেশি হমদর্দি থাকতো। খণ্ডটা তো খালি হয়ে গেল, তো কেন না ইনারই অন্তিম সংস্কার করে দেওয়া উচিত। বাহ প্রহিতদা, বাহ! আপনি তো আমার মুখের কথা ছিনে নিলেন। প্রহিতদা, শুভ কারে দেরি কেন? मुझे लगा जाएगी। कमला, कमला, হ্যাঁ, আমি। কিন্তু তুমি তো মরে গেলে, আর তোমার মৃত শরীর পুলিশওয়ালা এখান থেকে নিয়ে গেল। হ্যাঁ, ওটা তো শরীর ছিল, এখন আমি আত্মা হচ্ছি। পালাও, 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 মুরলি, মুরলি, পালাও, পালাও, মুরলি, পালাও, মুরলি, মুরলি, পালাও। এটা কি হচ্ছে? পালাও, 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 এদিকে পালাও, চলো পালাও। আরে, আচ্ছা আচ্ছা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, করে দাও, ক্ষমা করে দাও আমাকে, ছেড়ে দাও। মা কমলা, আমি তোমার অপরাধী। আমি আমি সম্পত্তির জন্য এসব কিছু করলাম। আমি টাকার জন্য তোমার বিয়ে একটা বুড়োর সঙ্গে করিয়ে দিলাম। কিন্তু মা, আমি জানতাম না যে এরা তোমাকে মেরে দেবে। আমি এটা জানতাম না মা, আমি জানতাম না। আমি তোমার অপরাধী হচ্ছি, আমি তোমার অপরাধী হচ্ছি। তুমিও আমাকে এদের মতন শাস্তি দাও, আমাকেও এরকম শাস্তি দাও। দোষী তো আপনিও বাবা,
আপনাকেও শাস্তি পাওয়া উচিত। কিন্তু এটা কি কম হচ্ছে কি আপনি পুরো জীবন এই পাপের বোঝ নিজে বুকেতে নিয়ে নিজের মেয়েকে সবসময়